সেই 21শে জুলাই, সেই ধর্মতলার মোড় আর সেই পুরনো জনসমুদ্র, খাবারের স্টল, তৃণমূলের কিয়স্ক আর বাঁশ দিয়ে ঘেরা রাস্তার পাশ কাটিয়ে ধর্মতলামুখী হাজার হাজার তৃণমূল কর্মী। প্রতি বছরের পুরনো ছবি যেন নতুন কোলাজে। সকাল থেকেই সব বাস ধর্মতলামুখী, সব ট্রেন যাচ্ছে ধর্মতলায়। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই অ্যালুমিনিয়ামের গামলা বোঝাই গরমা গরম খিচুড়ি। প্রথমে পেট পুড়ে খাওয়া, তারপর রওনা 21শে মঞ্চের উদ্দেশ্যে। ফেরিঘাটেও ঠিক থেকে ভিড়, দূর দূরান্ত থেকে স্টিমার, লঞ্চ, নৌকায় করে কলকাতায় হাজির তৃণমূল কর্মীরা। মাঝে মাঝে শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি, কারো কুছ পরোয়া নেই। কোথায় যাবেন? ধর্মতলা শহীদ সমাবেশে। লঞ্চে যাচ্ছি। কিরকম ব্যবস্থা দেখছেন? ব্যবস্থা সাংঘাতিক ব্যবস্থা আছে। ধর্মতলার পথে নীল সাদা শাড়ি পরা উনি কে? কার সঙ্গে যেন খুব মিল। কাছে গিয়ে দেখা গেল এক মহিলাকে মুখ্যমন্ত্রী সাজিয়ে এনেছেন অতি উৎসাহী কর্মীরা। 21শে জুলাই মানেই রঙের মেলা। বৃষ্টি উপেক্ষা করে সবুজে সবুজ ধর্মতলা চত্বর। মাটির হাঁড়ি মাথায় করে আসছেন একদল কর্মী সমর্থক। ওই হাঁড়ি নাকি লক্ষ্মীর ভাণ্ডার, যার দৌলতে এবার লোকসভা ভোটে বিপুল ডিভিডেন্ড ঘরে তুলেছে তৃণমূল। সবুজ রঙা পেল্লাই টুপি মাথায় চাপিয়ে একজন আবার বিক্রি করছেন মমতার ছবি সাঁটা ব্যাজ। একটু ছোটটা 30 আর বড়টা বিক্রি হচ্ছে 50 করে। আমাদের বিক্রি না হয় তাতেও কোনো শান্তি নেই। এদের যে আমার ভালোবাসাটা মেন ব্যাপার, একটা আবেগে জাস্ট কাজ করছে। আমি কালকে থেকে বসতে আছি, কালকে 11টা থেকে, সকাল 11টা থেকে না খেয়ে টেয়ে সমস্ত বসে আছি এখানে। চাহিদা তো বিশাল চাহিদা, বিশাল চাহিদা, চাহিদার কোনো শেষ নেই। এসছি আমরা রাত 3টের সময়, গঙ্গা স্নান করলাম, তারপরে এলাম। উৎসবের নাচ গান থাকবে না তা কি হয়? ওই তো শোনা যাচ্ছে ঢাকের শব্দ। কালীঘাট থেকে ঢাক বাজাতে বাজাতে আসছেন দলে দলে কর্মী সমর্থক। ভিড়ের সঙ্গে পা মিলিয়ে চলে আসা হয়েছে মঞ্চের কাছে। মাথায় তৃণমূলের প্রতীক লাগানো টুপি পরে নাচের মুডে বৃদ্ধা। একজন আবার এসেছেন ভয়ঙ্কর এক মশার কস্টিউম পরে। মঞ্চের নিচে তাকে দেখতেও জমেছে ভিড়। সবার পথেই ঝমঝমে বৃষ্টি, সঙ্গে সঙ্গে মাথা ঢাকলো একের পর এক ছাতায়। লাল, নীল, হলুদ, কালো নানা রঙের ছাতায় মুড়ে রঙিন হয়ে উঠল আদ্যিকালের ধর্মতলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।